আজকে আমাদের আলোচনার বিষয় করডাটা পর্ব। আগের দিনের ক্লাসে আমরা নন করডাটা পর্বগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা শুরু করছি করডাটা পর্ব নিয়ে। করডাটা পর্বের প্রাণীদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকে, যেমন তাদের ভ্রূণ অবস্থাতে অথবা সারা জীবন ধরে পৃষ্ঠদেশীয় দণ্ডাকার নিরেট নোটোকর্ড দেখা যায়। তার সঙ্গে সমান্তরালভাবে অবস্থানকারী ফাঁপা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড দেখা যায়, গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায় এবং তাদের পোস্ট অ্যানাল টেল বা পায়ু পশ্চাৎ লেজও দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি যে সমস্ত প্রাণীদের দেখা যাচ্ছে তাদেরকে করডাটা পর্বের অন্তর্ভুক্ত করা হচ্ছে। করডাটা পর্বটি তিনটি উপপর্বে বিভক্ত: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এর মধ্যে ভার্টিব্রেট যারা, মানে ভার্টিব্রাটা উপপর্বের যারা, তাদের ভ্রূণ অবস্থায় কেবলমাত্র ওই আগে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, পূর্ণাঙ্গ প্রাণীতে দেখা যায়। সেই জন্য করডাটা পর্বের বৈশিষ্ট্য যখন আমি বললাম তখন একটা কথা বলেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যে এই বৈশিষ্ট্যগুলি হয় সারা জীবন ধরে অথবা কেবলমাত্র ভ্রূণ অবস্থায় দেখা যায়। তাহলে যারা ভার্টিব্রেট অ্যানিমালস, যেমন ধরো আমরাই, এই ভার্টিব্রেট অ্যানিমালসদের ক্ষেত্রে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কেবলমাত্র ভ্রূণ অবস্থায় দেখা যায়। কিন্তু ইউরোকর্ডেট বা সেফালোকর্ডেট যারা আছে, যাদেরকে প্রোটোকর্ডাটার অন্তর্ভুক্ত করা হয়েছে, আদি করডাটা, তাদের কিন্তু ভ্রূণ অবস্থাতেও যেমন দেখা যায় তেমনি সারা জীবন ধরে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের, মানে যখন ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ প্রাণী গঠিত হয়ে যায়, তখন এই পৃষ্ঠদেশীয় দণ্ডাকার নিরেট নোটোকর্ড মেরুদণ্ডের বা ভার্টিব্রাল কলাম দ্বারা প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ডের মধ্যে সুষুম্নাকাণ্ড সুরক্ষিত থাকে। সুষুম্নাকাণ্ডটা কিভাবে হলো? ওই নোটোকর্ডের সঙ্গে সমান্তরালভাবে অবস্থানকারী যে ফাঁপা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে, সেটি স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডে পরিণত হয়। তাহলে ভার্টিব্রেট অ্যানিমালদের স্নায়ুতন্ত্র উন্নত, এই সুষুম্নাকাণ্ড, যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অন্যতম উপাদান, সেটি যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য এই ভার্টিব্রাল কলামটা থাকে। ভার্টিব্রাল কলামের মধ্যে, ভার্টিব্রাল কলামের গহ্বরের মধ্যে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড সুরক্ষিত থাকে। একইভাবে ভার্টিব্রেট অ্যানিমালদের ব্রেন, যেটি স্নায়ুতন্ত্রের প্রধান অংশ, সেটি ক্রেনিয়াম বা ব্রেন বক্সের মধ্যে সুরক্ষিত থাকে। এই ক্রেনিয়ামও ভার্টিব্রেট অ্যানিমালদের মধ্যেই দেখা যায়, যে কারণে ভার্টিব্রাটা উপপর্বের আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা, মানে যাদের ক্রেনিয়াম বা করটি রয়েছে। এরকম প্রশ্ন হতে পারে, তার ব্যাখ্যা চাওয়া হতে পারে যে সমস্ত ভার্টিব্রাটাই করডাটা, কিন্তু সমস্ত করডাটা ভার্টিব্রাটা নয়। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আশা করি তোমরা এই যুক্তি দিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং আমি একটা হিন্ট দিয়ে রাখছি যে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি দেখা যায়, সেই জন্য এগুলো ভার্টিব্রাটা মাত্রই করডাটা। কিন্তু যেগুলো প্রোটোকর্ডাটা, ইউরোকর্ডাটা বা সেফালোকর্ডাটা, এদের করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি সারা জীবন ধরেই দেখা যায় এবং এদের কখনো নোটোকর্ড মেরুদণ্ডে এবং নার্ভ কর্ড সুষুম্নাকাণ্ডে পরিণত হয় না। তো সেই জন্য আমরা বলতেই পারি যে ভার্টিব্রাটা মাত্রই করডাটা, কিন্তু সমস্ত করডাটা ভার্টিব্রাটা নয়। এবার কম্পিউটার স্ক্রিনে তোমরা চোখ রাখো, করডাটা পর্বের বিভাগগুলো আমরা একটু দেখে নিই। এখানে আমরা এতক্ষণ যা আলোচনা করছিলাম যে তিনটে উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদেরকে বলা হচ্ছে প্রোটোকর্ডাটা, যাদের সারা জীবন ধরেই নোটোকর্ড, নার্ভ কর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। এই ইউরোকর্ডাটা দেখো লেখা আছে অলসো কল্ড টিউনিকেটা,
এদের দেহ টিউনিক বলে একটি স্বচ্ছ আবরণী দ্বারা বেষ্টিত থাকে, সেই জন্য এটাকে টিউনিকেটাও বলা হয়। এর এক্সাম্পল তোমরা দেখছো অ্যাসিডিয়া। ইউরোকর্ডাটা আমরা যদি কিছু বৈশিষ্ট্য জানতে চাই তাহলে আমরা এরকম বলতে পারি যে এদের শুধুমাত্র লার্ভার লেজে নোটোকর্ডের উপস্থিতি দেখা যায়। এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আমরা পাবো, সেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ রূপান্তর। রূপান্তর হচ্ছে মেটামরফোসিস, মানে একটা প্রাণীরই জীবনচক্রে বিভিন্ন রূপান্তর দেখা যায়। যেমন ধরো খুব সহজ রূপান্তর তোমরা যেগুলো জানো, ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর, বা পতঙ্গের জীবনচক্রে যে রূপান্তর আমরা দেখি, এগ থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে আবার ইনসেক্টটা তৈরি হয়। এই যে রূপান্তরগুলো, তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেজে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ রূপান্তর। আর রেট্রোগ্রেসিভ হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে ইউরোকর্ডাটা প্রাণীদের লার্ভা দশায় নোটোকর্ড দেখা যায় এদের লার্ভাল লেজে, কিন্তু পরিণত প্রাণীতে এটা অতটা সুস্পষ্ট নয়। সেই জন্য এটা হচ্ছে একটা রেট্রোগ্রেসিভ রূপান্তরের উদাহরণ, যেটা আমরা ইউরোকর্ডেটসের মধ্যে দেখতে পাচ্ছি। আবার এখানে দেখো তোমরা, তা এখানে আমরা টিউনিকের কথা বলতে পারি, বা রেট্রোগ্রেসিভ রূপান্তর বলতে পারি, বা এই যে লার্ভার লেজের নোটোকর্ডের উপস্থিতি দেখা যায়। আর গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র দেখা যায়। লার্ভাতে নার্ভ কর্ডটি নলাকার থাকে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে নার্ভ কর্ডটিও ক্ষয়প্রাপ্ত হয়ে গ্যাংলিয়াতে পরিণত হয়। সেফালোকর্ডাটা, এদের সুগঠিত নোটোকর্ড একদম পূর্ণাঙ্গ প্রাণীর মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে, এটা এদের বিশেষ বৈশিষ্ট্য। আর নার্ভ কর্ড ও ফাঁপা নলাকার সুগঠিত, গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র আছে। এদের রূপান্তর কিন্তু রেট্রোগ্রেসিভ নয়, এদের হচ্ছে প্রোগ্রেসিভ রূপান্তর। আর এর এক্সাম্পল হিসেবে আমরা দেখছি ব্র্যাঙ্কিওস্টোমা, যেটাকে আমরা অ্যাম্ফিঅক্সাস নামেও জানি। আর সাবফাইলাম যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার ক্লাসিফিকেশন আমাদের এখন আমরা ডিটেলে পড়ব। এগুলো কর্ডাটার ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখাচ্ছে, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। একবার দেখে নাও তোমরা। তারপরে দেখো এখানে কর্ডেটস আর নন কর্ডেটসের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা। এবার ভার্টিব্রাটার ক্লাসিফিকেশনে আমরা চলে যাব। এই ছকটা তোমরা দেখো, এইটা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীগুলোকে আমরা দুটো সুপার ক্লাসে ভাগ করতে পারি। সুপার ক্লাসগুলো কি? সুপার ক্লাসগুলো হচ্ছে আগনাথা আর ন্যাথোস্টোমাটা। এই আগনাথাটা তোমরা কোথাও দেখতে পারো আনাথা বলে লেখা থাকে, জিটা সাইলেন্ট ধরা হয় সেখানে। এগুলো হচ্ছে চোয়ালবিহীন প্রাণী। এখানে একটা কথাও লেখা আছে ল্যাক্স জ, আর এখানে হচ্ছে বিয়ার্স জ। এদের মুখছিদ্র চোয়াল দ্বারা বেষ্টিত, আর এটা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী। আগনাথার অন্তর্গত, এটা তো সুপার ক্লাস। এবার এর অন্তর্গত একটি ক্লাস বা শ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার এক্সাম্পলে আমরা বলতে পারি হ্যাকফিশ, যেটা মিক্সিন নামে পরিচিত, ল্যাম্প্রে বা পেট্রোমাইজন। এই ছবিতে পরে আমি আলাদা করে ছবিগুলো দেখাবো, এই এতে আমরা দেখতে পাচ্ছি না। আর যেটা ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস, সেখানে আমরা দেখছি পিসেস মানে মাছ আর টেট্রাপডস, এইভাবে ভাগ করা হয়েছে। পিসেসের মধ্যে দুটো শ্রেণী করা হয়েছে, কন্ড্রিকথিস মানে যাদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, আর অস্টিকথিস যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। আর টেট্রাপড মানে চতুষ্পদ। এই টেট্রাপডের মধ্যে রয়েছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস আর ম্যামালিয়া। এবার আমরা সাইক্লোস্টোমাটা যদি যাই, সাইক্লোস্টোমাটা এখানে পেট্রোমাইজনের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা পেট্রোমাইজন, যেটাকে আমরা ল্যাম্প্রে নামে চিনি। এই সাইক্লোস্টোমাটার বৈশিষ্ট্য হচ্ছে এদের মুখছিদ্র গোলাকার এবং চোষকযুক্ত, এদের নাসারন্ধ্রের সংখ্যা 1টি, এদের দেহ লম্বা, গোলাকার, লেজ চ্যাপ্টা,
আর এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এটা মনে রাখো, এই অন্তঃকঙ্কালের রেফারেন্সটা আমি আবার পরে আনবো। অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এরপরে আমরা মৎস্য যে পিসের শ্রেণী, এটা তো এখন কন্ড্রিকথিস আর অস্ট্রিকথিসে ভাগ হয়ে গেছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুটো কন্ড্রিকথিস। একটা আমরা দেখছি যে স্কোলিওডন সোরাকাওয়া, এটা হাঙর। আর কন্ড্রিকথিসের যে এক্সাম্পল ক্যারেক্টারিস্টিক্স, এদেরও অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এবার আমি আগেরটায় মনে রাখতে বললাম, তো এদেরও অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। তাহলে দুটো ডিফারেন্ট ক্লাসে কেন এদের প্লেস করা হলো? কারণ এরা হচ্ছে জলেস অ্যানিমেল, এদের চোয়াল নেই, কিন্তু এরা হচ্ছে চোয়াল যুক্ত প্রাণী। এদের মুখছিদ্র চোয়াল দ্বারা বেষ্টিত, যেটা আমরা ল্যাম্প্রে বা হ্যাগফিশ এদের মধ্যে দেখতে পাচ্ছিলাম। আর কি বলতে পারি, আমরা এদের দেহ আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে, মানে খালি চোখে আঁশগুলো দেখা যায় না। লেজ হেটেরো সার্কাল প্রকৃতির। এগুলোর কিছুটা আইডিয়া তোমাদের আছেও। দেখো, দুটো অসমান খণ্ডে বিভক্ত, এদিকটা একটা দিক বড়, একটা দিক ছোট, এই হেটেরো সার্কাল লেজ বড় হচ্ছে। আর মুখছিদ্র দেহের মস্তকের অঙ্কীয় তলে অবস্থান করছে। আমরা এরপরে যখন অস্ট্রিকথিস দেখবো, যেখানে দেখবো মুখছিদ্রটা একদম প্রান্তে থাকে, এদের মুখছিদ্রটা এইখানে থাকে, যেখানে আমি মার্কারটা রেখেছি এইখানটা থাকে, মস্তকের অঙ্ক দেশে থাকে। আর এদের এই ছবিতে হয়তো স্পষ্ট নয়, সেটা হচ্ছে এদের অনাবৃত ফুলকা ছিদ্র দেখা যায়, মানে ফুলকা কানকো দ্বারা আবৃত নয়। এবার এখানে অস্ট্রিকথিসের ছবি রয়েছে। এটা তো একটা রুই মাছের ছবি। এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যদি উল্টো উল্টো দেখি, মুখছিদ্রটা একদম মস্তকের প্রান্ত ভাগে অবস্থিত। এদের যে আঁশ, সেগুলো হচ্ছে সাইক্লয়েড। এছাড়া গ্যানয়েড টিনয়েড প্রকৃতির আঁশ দেখা যেতে পারে। সরি, এটা কাতলা মাছ দেখাচ্ছে। কেন কাতলা মাছ বলো তো? এই মুখছিদ্রটা, মানে এরা হচ্ছে সারফেস ফিডার, এদের মুখটা একটু উপরের দিকে বাঁকানো থাকে। আর লেজ হোমো সার্কাল প্রকৃতির, মানে দুটো সমান খণ্ডে বিভক্ত। আর অন্তঃকঙ্কাল তো অস্থিযুক্ত এটা। আর এদের এই জায়গাটা হচ্ছে কানকো, এখানে কানকোটা সরালে ফুলকা দেখা যায়, ফুলকা কানকো দ্বারা আবৃত। আর এদের এটাও একটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বলছি, এদের দেহ গহ্বরে, উদর গহ্বরে পটকা বা বায়ু, মানে সুইম ব্ল্যাডার থাকে। তো এইগুলো অস্ট্রিকথিসের বৈশিষ্ট্য। এর পাশে যেটা দেখছো, এটা একটু আনকমন ধরনের অস্ট্রিকথিস, এটাকে আমরা সি হর্স নামে পরিচিত, হিপোক্যাম্পাস বলা হয়েছে, সি হর্স। এটাও কিন্তু একটা অস্থি বিশিষ্ট মাছ। এর পরের ক্লাস হচ্ছে অ্যামফিবিয়া, উভচর। উভচর কেন বলছে? যে এদের জীবনচক্রের একটা দশা জলে অতিবাহিত হয়, মানে এদের লার্ভা দশা, যেমন ব্যাঙের লার্ভা হচ্ছে ব্যাঙাচি, এই অবস্থায় এদের গিলস থাকে, এক্সটার্নাল গিলস আর ইন্টারনাল গিলস, বহিঃফুলকা অন্তঃফুলকা, যেগুলো জলজ পরিবেশে এদের শ্বাসকার্য চালাতে সাহায্য করে। আর ব্যাঙাচি রূপান্তর হয়ে যে ব্যাঙ হলো, এটাও কিন্তু প্রোগ্রেসিভ রূপান্তর। এই পূর্ণাঙ্গ প্রাণী স্থলে বসবাস করে, এই জন্য বলা হচ্ছে এরা অ্যামফিবিয়া বা উভচর। এদের এটা স্যালামেন্ডার, একই শ্রেণীর একটা প্রাণী। এদের নগ্নত্বক, মানে নগ্নত্বক এই অর্থে বলা হয় বিভিন্ন প্রাণীতে, যেমন আমরা মাছে দেখলাম এদের দেহ আঁশে আবৃত, আবার সরীসৃপ দেখব তাদেরও আঁশে আবৃত, তবে মাছের আঁশ হচ্ছে সিক্ত আঁশ আর ডার্মাল আঁশ, মানে মাছের ত্বকের ডার্মি স্তর থেকে এই আঁশ উৎপন্ন হয়। আর রেপটাইলসের যে শুষ্ক এপিডার্মাল আঁশ, মানে এপিডার্মি স্তর থেকে আঁশ উৎপন্ন হয়। পাখিদের বহিঃকঙ্কাল হচ্ছে পালক, স্তন্যপায়ীদের লোম। তো এইগুলো কথাগুলো কেন বলছি, এদের হচ্ছে এদের নগ্নত্বক বলছে, এদের কিন্তু এরকমভাবে কোনো এক্সোস্কেলিটন থাকে না, মানে আঁশ বা পালক বা লোম এরকম কিছু থাকে না। এদের বহিঃকঙ্কালহীন ত্বক গ্রন্থিযুক্ত হতে পারে, আবার সোনা ব্যাঙের ক্ষেত্রে মসৃণ হতে পারে। আর উভচরের ব্যাখ্যাটা তো বলাই হলো আগে। এদের অগ্রপদে 4টে
আর পশ্চাৎপদে 5টা নখবিহীন আঙুল থাকে। আর আমরা বলতে পারি এদের হার্টের একটা ক্যারেক্টার, প্রত্যেকটার হার্টের একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। আমরা আগে যে মাছগুলো পড়লাম কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, ওদের হচ্ছে ভেনাস হার্ট, একটা অলিন্দ একটা নিলয় দ্বারা গঠিত। আর এদের হচ্ছে একটি নিলয়, একটি অবিভক্ত নিলয়, কিন্তু দুটি অলিন্দ থেকে দু রকমের রক্ত, ডিঅক্সিজেনেটেড ডান অলিন্দ থেকে আর বাম অলিন্দ থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে নিলয়ের মধ্যে মিশে যায়। এদের হচ্ছে মিশ্র হৃৎপিণ্ড, দুটো অলিন্দ একটি অবিভক্ত নিলয় দ্বারা গঠিত হৃৎপিণ্ড। এগুলো আমরা অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টার বললাম। এবার রেপটিলিয়া। আচ্ছা, রেপটিলিয়ার কোনো ছবি এখানে দেখাচ্ছে না, তা এর এক্সাম্পলস কী হতে পারে? যেমন টর্টয়েস, কচ্ছপ, লিজার্ড, ক্রোকোডাইল, এগুলো বা স্নেকস, এগুলো হচ্ছে এর রেপটিলিয়ার শ্রেণীর প্রাণীদের উদাহরণ। একটু আগেই বলছিলাম আমি, এদের দেহ শুকনো এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত। এদের অবসরণী ছিদ্র আড়াআড়িভাবে থাকে। হৃৎপিণ্ড দুটো অলিন্দ আর একটা আংশিক বিভক্ত নিলয় দ্বারা গঠিত। অগ্র ও পশ্চাৎপদে 5টা করে নখরযুক্ত আঙুল থাকে। এগুলো পয়কিলোথার্মস, এগুলো হাইবারনেশনে যায়। পয়কিলোথার্মস জানো তো? এখানেও দেখো কোল্ড ব্লাডের লেখা আছে পয়কিলোথার্মস, মানে এদের পরিবেশের তাপমাত্রার সাথে সাথে দেহের তাপমাত্রার পরিবর্তন ঘটে। সেই কারণে খুব গরমে এরা সহ্য করতে পারে না, আবার ঠান্ডায় রক্ত ঠান্ডা হয়ে যায়। সেই কারণে এরা গ্রীষ্মকালে অ্যাস্টিভেশনে যায়, গ্রীষ্ম ঘুম, আর শীতকালে হাইবারনেশনে যায়। রেপটাইলসরাও তাই। এখানে একটা কথা বলি তোমাদের, ন্যাজা যে লেখা আছে পয়জনাস স্নেকস, এটা হচ্ছে একটা পদহীন সরীসৃপ। এরকমভাবে একটা পদবিহীন উভচরও রয়েছে। এগুলো আমরা যে ছবিগুলো দেখছি সব পদযুক্ত। ইকথিওফিস বলে একটা আমরা অ্যাম্ফিবিয়ান আছে, সেটা কথা মনে রাখবো, যেটা পদবিহীন উভচর। এবার আমরা চলে যাচ্ছি অ্যাভিসের ক্যারেক্টারে। অ্যাভিসের বৈশিষ্ট্যই হচ্ছে এরা খেচর প্রাণী। তো খেচর আকাশে উড়বার জন্য এদের কিছু অভিযোজন হয়েছে। যেমন এদের দেহ পালকে আবৃত। পালক যেমন একটা এক্সোস্কেলিটন হিসেবে কাজ করছে, প্লাস এটা দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দিচ্ছে, দেহ হালকা করছে। আর এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে খেচর অভিযোজনের জন্য। আর আমরা বলতে পারি দেহকে হালকা করবার জন্য এদের অস্থিগুলো বায়ু প্রকোষ্ঠপূর্ণ হয়, নিউম্যাটিক বোনস। যদি সলিড বোন হতো তাহলে দেহ ভারী হতো, উঠতে অসুবিধা হতো। এদের দেহে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের অনুপস্থিতি আমরা দেখতে পাই। সেগুলো কি? যেমন ধরো পাকস্থলী, মূত্রাশয়, মলাশয়, পিত্তাশয়, স্ত্রী পায়রার ডান দিকে ডিম্বাশয়, ডিম্বনালী, পুরুষ পায়রার শিশ্ন বা পেনিস, এগুলো অনুপস্থিত থাকে। আর আমরা আরও বলতে পারি এদের যে শব্দ উৎপাদনকারী যন্ত্র, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে ল্যারিংস, এদের ক্ষেত্রে হচ্ছে সিরিংস। এগুলো পক্ষী শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। এদের ফুসফুস সংলগ্ন 9টি এয়ার স্যাক বা বায়ুথলি থাকে, যেগুলো উড়বার সময় বাড়তি অক্সিজেনের যোগান দেয় এবং দেহকে হালকা করে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে। এদের যে হার্টের ক্যারেক্টার, আমরা প্রত্যেকটা শ্রেণীর হার্টের ক্যারেক্টারিস্টিক্স পড়ছি। এদের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কমপ্লিটলি 4 চেম্বার হার্ট, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, আন্ত অলিন্দ প্রাচীর এবং আন্তঃনিলয় প্রাচীর দিয়ে অলিন্দ দুটো আর নিলয় দুটো পরস্পর থেকে পৃথক। মানে অক্সিজেনেটেড রক্ত আর ডিঅক্সিজেনেটেড রক্ত মিশে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স আমরা দেখতে পাই ম্যামালিয়ান হার্টের থেকে। আমাদের যে মহাধমনী, সেই মহাধমনীটা আমাদের লেফট সাইডে থাকে, মানে বাম অ্যাওর্টিক আর্চ বলে, ম্যামালসদের ক্ষেত্রে বলছি। আর অ্যাভিসদের ক্ষেত্রে এটাই রাইট সাইডে থাকে, মানে ডান অ্যাওর্টিক আর্চ। এটা যে ম্যামালিয়ান হার্ট আর এভিয়ান হার্টের মধ্যে ডিফারেন্স। ম্যামালিয়ান হার্টে লেফট অ্যাওর্টিক আর্চ, আর এভিয়ান হার্ট হচ্ছে রাইট অ্যাওর্টিক আর্চ। এগুলো পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য।
অনেকগুলো ক্যারেক্টার বলছি, এর মধ্যে 4টে ক্যারেক্টার আমরা খালি মনে রাখবো। আর ঠিক নন কর্ডেটের মতো যে 2টো করে উদাহরণের সাধারণ নাম আর বিজ্ঞানসম্মত নাম শিখে রাখতে হবে। পাখি তো যে কোনো পাখির উদাহরণ দিতে পারো, কলুম্বা লিভিয়া যেটা পায়রা, প্যাভো ক্রিস্টেসাস যেটা হচ্ছে ময়ূর, আমাদের জাতীয় পাখি। এবার আবার দেখো কম্পিউটার স্ক্রিনে, এখানে ম্যামালিয়া বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। এই 4 চেম্বার্ড হার্টস বলেছে, এটা একটু আগেই আমরা ব্যাখ্যাটা জানলাম। ওয়ার্ম ব্লাডেড দেখো, এরা হচ্ছে হোমিওথার্ম, পাখিদের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে ওয়ার্ম ব্লাডেড, এখানে ওয়ার্ম ব্লাডেড হোমিওথার্মাস, মানে পরিবেশের তাপমাত্রা যাই হোক না কেন আমাদের দেহের তাপমাত্রা সবসময় কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। সেই জন্য এই সমস্ত প্রাণীদের হাইবারনেশনে বা অ্যাস্টিভেশনে যেতে হয় না। তা ম্যামালিয়ার যে ইউনিক ক্যারেক্টার সেটা হচ্ছে এদের দেহ লোমে আবৃত, মানে বহিঃ কঙ্কাল বা এক্সোস্কেলিটনটা হচ্ছে লোম। তা লোমে আবৃত দেহ, কর্ণছত্র, বহিঃ কর্ণছত্র বা পিনা উপস্থিত। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কারণে ম্যামালিয়া বা স্তন্যপায়ী বলা হচ্ছে, এদের ম্যামারি গ্ল্যান্ড থাকে যেটা স্ত্রী প্রাণীতে সক্রিয়। এরা সরাসরি শাবক প্রসব করে, আর সদ্য জন্মানো শাবক মাতৃ স্তন দুগ্ধ পান করে বড় হয়। আর এগুলো হচ্ছে সব এক্সটার্নাল ফিচার্স। ইন্টারনাল ফিচার্স ম্যামালদের একটা বলতে পারি, সেটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম পর্দা আমরা জানি আমাদের থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটিকে ডিভাইড করেছে। এখানে একটা মাস্কুলার শীট মতো থাকে, সেটা হচ্ছে ডায়াফ্রাম, যেটা শুধুমাত্র ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদেরই বৈশিষ্ট্য। এই 3টে এক্সটার্নাল আর একটা ইন্টারনাল ক্যারেক্টার আমরা বলবো, যদি 4টে ক্যারেক্টার বলতে হয়। এই প্রসঙ্গে বলি যে ম্যামালসদের মধ্যেও কিছু আবার বৈচিত্র্য দেখা যায়, যেমন ম্যামালসগুলোকে যদি আমরা ফার্দার ক্লাসিফাই করি, এটা তো একটা শ্রেণী বা ক্লাস, এগুলোকে আবার আমরা 2টো সাব ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা হচ্ছে থেরিয়া। প্রোটোথেরিয়া হচ্ছে এর মধ্যে পড়ে ডাকবিল প্লাটিপাস। প্লাটিপাসের নাম তোমরা শুনেছো, একটা জীবন্ত জীবাশ্ম। এরা কিন্তু এগ লেইং ম্যামাল, এরা ডিম পাড়ে এরকম স্তন্যপায়ী। এদের স্তন গ্রন্থি আছে কিন্তু স্তন বৃন্ত নেই, কারণ ডিম ফুটে যে বাচ্চা বেরোয় সে ডিম থেকেই নারিশমেন্টটা পেয়ে যায়। সেই জন্য মাতৃস্তন দুগ্ধ পান করার আর প্রয়োজন পড়ে না। সেই জন্য এদের যে স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডসগুলো থাকে সেগুলো হচ্ছে উইদাউট টিট অর নিপল, স্তন বৃন্তবিহীন। আর এদের রেপটাইলেরও কিছু ক্যারেক্টার দেখা যায়, যেমন ধরো এই আড়াআড়িভাবে অবস্থিত অবসরণী ছিদ্র, সেই জন্য এগুলো রেপটাইলস আর ম্যামালসদের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক বলা হচ্ছে। আর যেটা প্রোটোথেরিয়া, থেরিয়া, এর মধ্যে আবার 2টো ইনফ্রা ক্লাস আমরা পেতে পারি, একটা হচ্ছে মেটাথেরিয়া, একটা হচ্ছে ইউথেরিয়া। মেটাথেরিয়া হচ্ছে পাউচড ম্যামালস, এরা অপরিণত শাবক প্রসব করে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন ধরনের প্রাণীগুলোর কথা বলছি। যেমন ক্যাঙ্গারুর যে উদরে একটা পাউচ মতো থাকে, সেখানে অপরিণত শাবক থাকে। আর যেগুলো ইউথেরিয়া বলছি, এরা হচ্ছে প্লাজেন্টাল ম্যামালস, মানে মাতৃগর্ভে যখন ভ্রূণ থাকে তখন মা আর শিশুর মধ্যে যে ব্রিজ তৈরি হয়, যার মধ্যে দিয়ে প্রয়োজনীয় বস্তুর বিনিময় ঘটে, সেটা হচ্ছে অমোরা বা প্লাজেন্টা। এই প্লাজেন্টা ফর্মিং ম্যামালসগুলোকে বলা হচ্ছে ইউথেরিয়া। এর মধ্যে সমস্ত উন্নত স্তনপায়ীগুলো পড়ছে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল, মানুষ, সমস্ত হচ্ছে ইউথেরিয়ার অন্তর্গত। এটা যদি আমাদের সিলেবাসে নেই, আমি একটু জেনে রাখার জন্য বললাম যে ম্যামালসের ফার্দার ক্লাসিফিকেশন। তাহলে আমরা আজকের ক্লাসে কর্ডাটার যে সাবফাইলাগুলো আছে, উপপর্বগুলো আছে, সেগুলোর বৈশিষ্ট্য জানলাম। আর ভার্টিব্রাটা যে সাবফাইলা, তার আরও ফার্দার ডিভিশন পড়লাম। তার অন্তর্গত যে সুপার ক্লাস বা তার অন্তর্গত যে শ্রেণীগুলো, সেগুলোর বৈশিষ্ট্য আর উদাহরণগুলো শিখলাম। আমি আবার মনে করাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পর্ব বা শ্রেণীর ক্ষেত্রে উদাহরণের সাধারণ এবং বিজ্ঞানসম্মত নাম শিখবে 2টো, যেটা ইজি তোমাদের মনে রাখার সুবিধা, সেরকম 2টো নাম তোমরা সিলেক্ট করবে। তাহলে আজকের ক্লাসে আমরা অ্যানিম্যাল কিংডম বা অ্যানিম্যালিয়াটা শেষ করলাম।
পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে নতুন কোনো টপিক।